আল্লাহ হও বললেই হয়ে যায়, তবুও তিনি পৃথিবী সৃষ্টি করতে ৬ দিন সময় নিয়েছেন। মাতৃগর্ভে ভ্রূণ সৃষ্টির পরপরই মানব শরীরে আকৃতি দেওয়া তার জন্য কোনো ব্যাপারই না। তবুও তিনি ১০ মাস ধরে ভ্রূণকে ধীরে ধীরে মাতৃগর্ভে বড় করে তুলেছেন। ইউসুফ আলাইসাল্লাম স্বপ্নে দেখেছিলেন ৭টা তারা তাকে সিজদা করছে। এই ৭টা তারা তার ভাইদের প্রতীক ছিল। আল্লাহ চাইলে পারতেন এই মুহূর্তে ইউসুফ আলাইসাল্লামকে তার ভাইদের দ্বারা সিজদা করতে, কিন্তু তিনি তা করেননি। তিনি স্বপ্ন বাস্তবায়নের আগে ইউসুফ নবীকে কুয়াতে নিক্ষিপ্ত করেন। কারাগারে জীবন কাটাতে হয়েছে, দিতে হয়েছে অনেক কঠিন পরীক্ষা। এসব পরীক্ষার মধ্যে দিয়ে রব তাকে সম্মানিত করেছিলেন এবং প্রায় ৪০ বছর পর স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল। ফেরাউন যখন সীমা লঙ্ঘন করে নিজেকে খোদা দাবি করা শুরু করেছিল, আল্লাহ চাইলে তখনই তাকে ধসিয়ে দিতে পারতেন, তিনি তা করেননি। মুসা আলাইসাল্লামকে ফেরাউনের ঘরে বড় করে দীর্ঘ সময় পর ফেরাউনকে ধ্বংস করেছেন। আসলে আল্লাহর একটা নিজস্ব টাইমিং আছে। আল্লাহ সুবহানাহু তাআলা জানেন ঠিক কোন সময়ে কিভাবে কি দিলে তা তার বান্দার জন্য উপকারী হবে। আমরা যখন দোয়া করি আল্লাহ তা কবুল করেন। কখনো এর ফল আমরা তখনই দেখতে পাই, কখনো বা রব আমাদের অপেক্ষা করান, কখনো হয়তো রব আমাদের এর চেয়ে উত্তম কিছু সন্তুষ্ট করে দেন। আল্লাহ দেন, আগে হোক আর পরে হোক, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেনই। আপনি যদি দোয়া করতে করতে ক্লান্ত হয়ে পড়েন, তবে জেনে রাখবেন আপনার দোয়া ইতিমধ্যেই কবুল হয়ে গেছে।